মজুমদার নাম শুনলেই আমাদের মন ভালো হয়ে যায়, তাই না? তার মধ্যে আবার গল্পের নাম সব চাইতে ভালো। চলুন এক কাপ চায়ের সঙ্গে শুনে ফেলা যাক লীলা মজুমদারের সব চাইতে ভালো। শুরু করছি। বাড়ির মধ্যে সব চাইতে ভালো ঘর ছিল ওই কাঠ গুদমটি। পূব দিকে তার বড় বড় জানলা, তাতে গড়ার দেওয়া কিন্তু পাল্লা নেই। ছিল এক সময়। 2 বছর আগে বাবার যখন পা ভাঙে তখন অনেক টাকায় সব জানলার কাঠ বেচে দেওয়া হয়েছিল। এখন সূর্য যেই পাহাড়ের মাথার ওপর ওঠে, রোদ এসে ঘরে ঢোকে। দুপুরে ঘরের ছাদটুকু ডিঙিয়ে বেলা 3টে থেকে আবার পশ্চিমের জানলা দিয়ে ঢোকে। বলিনি সব চাইতে ভালো ঘর। আবার ওই সব চাইতে ভালো ঘরের মধ্যে সব চাইতে ভালো জিনিসটি হলো বুড়ো দাদুর ঠাকুর দাদার ভাঙা পাখি ঘড়িটি। সেটি কাঠগুদমে রাখা গত 75 বছর ধরে। সব কাজ ফুরিয়ে যাওয়া ফেলে দেওয়া জিনিসের সঙ্গে কাঠগুদমের যে কোণটিতে বিকেলে আধ ঘন্টা ছাড়া না আসে রোদ না আসে কুয়াশা, সেখানকার দেয়ালে ঝোলানো থাকে। চলে না নাকি 50 বছরের বেশি হয়ে গেল থেমে গিয়ে 12টা বেজেছে তো সেই 12টাই বেজে আছে। চারকোনা খুদে ঘরের মতো ঘড়ি, মধ্যিখানে ঘড়ির মুখটা, তারই ওপরে ছোট্ট বারান্দা আর তার দুদিকে 2 দরজা। আগে নাকি ঘন্টায় ঘন্টায় একদিকের দরজা দিয়ে চুনিমুনি একটা পাখি বেরিয়ে যতটা বেজেছে কুক কুক করে ততটা ডাক দিয়ে আবার ঝপ করে অন্য দরজা দিয়ে ঢুকে যেত। এখন সে ঘড়িও চলে না, পাখিও আসে না। তা চৌরাস্তায় যে পুরনো জিনিসের দোকান আছে সেখান থেকে হাবিব মল্লিক নিজে এসে এক সত্যিকারের লাল মুখ সাহেবকে ঘড়িটা দেখালেন। সাহেব তাঁর ঠাকুরদার পাখি ঘড়ি দেখতে চায় শুনে বুড়ো দাদু তো আহ্লাদে আটখানা। কিন্তু 2000 টাকা দিয়ে সাহেব ভাঙা ঘড়ি কিনতে চায় শুনে বুড়ো রেগে চতুর্ভুজ। কে? আমার ঠাকুর দাদাকে দেওয়া স্বয়ং দ্বারকানাথ ঠাকুরের কেনা জিনিস পয়সা দিয়ে কিনতে চায়? ও সব হবে টাবে না। হাবিব মল্লিক বোধহয় সাহেবকে অনেক আশা দিয়ে নিয়ে এসেছিলেন। নিজেরও হয়তো কিছু লাভের আশা ছিল, তাই তিনিও সহজে ছাড়তে চান না। কিন্তু ভয়ে 3 হাত পিছিয়ে গেলেন ঠাকুরদাদার ভঙ্গি দেখে। গিয়ে সাহেবের আড়াল থেকে বললেন, দেখুন এনারা না যথেষ্ট বড় লোক, মানে 500-700 কি 1000 টাকা বেশি দিতেও ওনার আপত্তি নেই। মানে এইরকম ঘড়ি পৃথিবীতে তো আর খুব বেশি নেই, তাই। বুড়ো দাদু আরো রেগে গেলেন। খুব বেশি মানে? হ্যাঁ, খুব বেশি মানেটা কি? আর একটিও নেই এরকম। দ্বারকানাথ ঠাকুর দোকানের তৈরি ঘড়ি কেনবার মানুষ ছিলেন না, এটা ফরমায়েশ দিয়ে করা। তোমরা যতখানি দেখতে পাচ্ছ এ আসলে তার চাইতেও অনেক বেশি আশ্চর্য ঘড়ি, বুঝলে? লাখ টাকা দিয়েও এমন ঘড়ি হয় না। 10 লাখ দিলেও আমি বেচবো না। এর মধ্যে যা আছে তার তুলনা হয় না। বুড়ো ঠাকুরদার ফর্সা মুখটা অস্বাভাবিক রকমের লাল হয়ে গেছে দেখে ঘাবড়ে গিয়ে সাহেবকে নিয়ে হাবিব মল্লিক চলে গেলেন। তবে আঁকাবাঁকা পথ ধরে শহরে নেমে গেলেন না। ছেলেমেয়েরা বুঝল মায়ের কাছে দরবার করতে গেছেন। বুড়ো দাদু মুখে ভাঙা আলবোলার নলটা দিয়ে দূরে বরফের পাহাড়ের দিকে চেয়ে রইলেন। আলবোলাটাও একটা ফেলে দেওয়া জিনিস। অন্যান্য আসবাবের সঙ্গে এই ঘরেই থাকে। আগে কলকে বসিয়ে ওটা ধরানো হতো। তারপর 5 বছর হতে চললো তামাকের ধোঁয়া মুখে গেলেই বুড়ো দাদুর কাশি আসে, তাই সাধের আলবোলাটা ছাড়তে হলো। মা সেটাকে ওনার চোখের সামনে থেকে সরিয়ে অন্য সব বাতিল করা জিনিসের সঙ্গে এই কাঠ গুদমে রেখে দিয়েছেন। তা বুড়ো দাদুও সঙ্গে সঙ্গে এখানে এসে বসে থাকেন। কলকে নেই, ভাঙা আলবোলার নলটা মুখে দিয়ে
হাতল ভাঙা রং চটা দোলা চেয়ারে দোল খান। কিছুক্ষণ পরে সবাই দেখল সাহেবকে নিয়ে হাসি মুখে হাবিব মল্লিক নেমে যাচ্ছেন সরু রাস্তা ধরে। মা কি বলেছেন কে জানে। দুপুরে গরম খিচুড়ি আর ছোট্ট ছোট্ট নতুন আলুর দম সকলের পাতে দিয়ে মা বললেন, 1000 টাকা হলে কলকাতায় গিয়ে তোদের বাবার পায়ের হাড়ে পিন লাগিয়ে জোড়া দেওয়ার ব্যবস্থা হয়, তাহলেই আবার হাঁটতে পারবেন, আর আবার কাজে যোগ দিতে পারবেন, আবার পুরো মাইনে পাবেন। এখন তো অর্ধেক দিচ্ছে, আসছে মাস থেকে তাও বন্ধ হয়ে যাবে। ছেলেমেয়েরা যে যার প্লেটের দিকে চেয়ে রইল। বুড়ো দাদু বিরক্ত হয়ে বললেন, তুমিও তো স্কুলে পড়াও, মাইনে তো পাও। মা আস্তে আস্তে বললেন, 200 টাকায় কতটুকু হয় দাদু? বুড়ো দাদু বললেন, আচ্ছা বেশ, আমার পেনশনটাও না হয় তোমাকেই দেব। মা বললেন, সে তো মোটে 100 টাকা। ততক্ষণে বুড়ো দাদুর খাওয়া শেষ হয়ে গেছিল। তিনি রেগে মেগে চেয়ার ঠেলে উঠে পড়ে বললেন, অত টাকা টাকা করিস নে নাথবউ, টাকা খুব নোংরা জিনিস। এই বলে দুপ দুপ করে পশ্চিমের জানলা দিয়ে রোদ ঢোকবার আগেই বুড়ো দাদু কাঠগুদমে গিয়ে উঠলেন। এরাও তার সঙ্গে সঙ্গে গেল। যে কথাগুলো বলা হলো না সেগুলো বুঝতে কারো বাকি রইল না। আসলে মা বলতে চাইছিলেন ঘড়ির জন্য সাহেব 3000 টাকা দিতে চায়, তাই দিয়ে কলকাতায় গিয়ে বাবার পাটা জোড়া লাগানো যায়, তাহলে আর তাকে বিছানায় পড়ে থাকতে হয় না, উঠে হেঁটে আপিস যেতে পারবেন। আর বুড়ো দাদু আসলে বলতে চান, ওসব বলে আমার মেজাজ বিগড়ে দিও না, ও ঘড়ি আমি কিছুতেই বেচবো না। ছেলেমেয়েরা কেউ কিছু বলছে না দেখে বুড়ো দাদু বললেন, ও কি যে সে ঘড়ি ভেবেছিস? এই বাড়ির মধ্যে যেমন এই ঘরটা সব চাইতে ভালো, তেমনি এই ঘরের সব জিনিসের মধ্যে ওই ঘড়িটা হলো সব চাইতে ভালো জিনিস। ওর মধ্যে যা আছে তার তুলনা নেই। তবু কেউ কিছু বলল না। বুড়ো দাদু বললেন, ওটা জাদু ঘড়ি। ছেলেমেয়েরা অবাক হয়ে তার দিকে তাকাতেই বুড়ো দাদু বললেন, 50 বছর ধরে যে ঘড়ি বন্ধ, আজকে চাপড় মারলেই সে তবে চিপ চিপ করবে কেন? বিশ্বাস না হয় পরীক্ষা করে দেখতে পারিস। অমনি নেপু উঠে দেয়ালে ঝোলানো সে ঘড়ির পাশে বেশ জোরে জোরে দুটো চাপড় মারল। ঘড়ি দুলে উঠল, কিছুটা ধুলো আর ঝুল মাটিতে খসে পড়ল, আর ঘড়ির ভেতর থেকে 50 বছর চুপ করে থাকা পাখি বলল, চিপ চিপ। শুনে সকলেই হাঁ। বুড়ো দাদু বেজায় খুশি হয়ে বললেন, বলিনি তোদের, এটা জাদু ঘড়ি। 50 বছরের বোবা পাখি বিক্রি হবার নাম শুনেই ওই দেখ চিপ চিপ করছে। নাত বউ বলে কিনা টাকা চাই। আরে বাপু, ঘড়ি না বেচে ঘড়ি যেদিন বন্ধ হলো সেই দিনই হারানো আমার ঠাকুমার হীরের আংটিটায় না হয় খুঁজে বের করে নে, তার দাম নাকি 5000 টাকা। বাবা বেচতে চেয়েছিল, তা ঠাকুমার হাত থেকে কোথায় খসে পড়ে হারিয়ে গেল। সবাই চুপ করে রইল। 3টে বাজলে বুড়ো দাদু তাঁর দুধ সাবু খেতে উঠে গেলেন। তারপরেই পাশের বাড়ি থেকে হারুবাবু আসবেন। রান্নাঘরের উঁচু উনুনের পাশে আরামে গরমে বসে দাবা খেলা হবে। এবেলা আর ওনারা কেউ কাঠগুদমে আসবেন না। গুনি বলল, এই নেপু, পাখি তাহলে মরেনি? তোর এই স্ক্রুড্রাইভার আর প্লাস এনে ওই ছোট্ট ঘরের ছাদ খুলে ফেলে দেখ দেখিনি ভেতরে কি ব্যাপার, নাকি ভেতরে যা আছে তার তুলনা নেই? ওদের মধ্যে গুনি সবার বড়, তার কথাতেই বাকিরা ওঠে বসে। নেপু তাড়াতাড়ি
তার হাতিয়ারগুলো এনে ভাঙা চেয়ারে চড়ে ঘড়িঘরের চাল তুলে ফেলল। সঙ্গে সঙ্গে চিপ 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 করে পাখিটা ডেকে উঠল। সবাই যে যেখানে পারল চড়ে ঘড়ির মধ্যে তাকিয়ে দেখল। পশ্চিমের জানলা থেকে কেমন করে এক ফালি রোদ এসে ঘড়ির মধ্যে পড়ল। ঘড়ির মধ্যে যা দেখল তাতে সবাই মিলে এমনি কলকল করে উঠল যে বুড়ো দাদু আর হারুবাবু দাবা খেলা ফেলে মা স্টু রাঁধা নামিয়ে একসঙ্গে ছুটে উঠলেন। মা উঠলেন তেঠ্যাঙা টুলে, বুড়ো দাদু আর হারুবাবু ওকে খামচা খামচি করে জানলার ওপর। যা দেখা গেল তাতে সবাই থ। ঘড়িঘরের আসল পাখিকে তার জায়গা থেকে ঠেলে ফেলে খুদে এক পাহাড়ি টুনটুনি, তার সবুজ রঙের পিঠ, হলুদ রঙের গা, ভাঙা রিকশার ছেঁড়া গদি দিয়ে এই এতটুকু তুলো বের করে বাসায় তাপ্পি দেবার জোগাড় করছে। সেই পাখি তার কালো চোখ দিয়ে এতগুলো লোককে বিলবিলে চোখে দেখে চিপ বলে একবার ডেকে প্রজাপতির ডানার চাইতে ছোট্ট ডানা দুটি একবার ঝাপটে ফুরুত করে উড়ে গেল। পড়ে রইল হারানো হীরের আংটি না, কিচ্ছু না, খালি মুক্তোর মতো ছোট্ট ছোট্ট দুটি ডিম আর পুরনো পাখির পিঠে গোঁজা হলুদ হয়ে যাওয়া একটা পোস্ট কার্ড। তাতে ইংরেজিতে লেখা, প্রিয় কুমুদ, এই ঘড়ি তোমাকে ভালোবাসার সঙ্গে দিলাম, ইতি DNT। বুড়ো দাদু বললেন, DNT DNT যে কে সে আশা করি কাউকে বলে দিতে হবে না, দ্বারকানাথ টেগোর। তারপর ডিম দুটিকে দেখিয়ে বললেন, বলিনি সবার চাইতে ভালো ঘর এইটি, আর এই ঘরের সবার চাইতে ভালো জিনিস ওই ঘড়ি, আর ওই ঘড়ির মধ্যে সবার চাইতে ভালো জিনিস ওই দুটো মুক্তোর মতো ডিম। ওর কি কোনো তুলনা আছে রে? গুনি ভ্যাঁ করে কেঁদে বলল, কিন্তু হীরের আংটি না পেলে যে সেটা বেচে টাকা পাওয়া যাবে না গো, আর বাবার পায়ে পিন লাগানো হবে না, বাবা হাঁটতে পারবে না। অমনি বাকি তিনটেতেও এমনি চ্যাঁ ভ্যাঁ লাগালো যে বুড়ো দাদু কানে হাত চাপা দিয়ে রেগে বললেন, কি জ্বালা, থামবি কি না বল। ওই মুক্তো দুটো ফুটে পরিদের মেয়ের মতো দুটো পাখি বেরিয়ে উড়ে গেলেই তো ঘড়ি বেচতে কোনো বাধা থাকবে না। তাছাড়া আংটি কোত্থেকে পাবি? হ্যাঁ, ও কি সত্যিই ছিল? ও আমি তোদের মন ভালো করার জন্য বানিয়ে বানিয়ে বলতাম। যা যা গিয়ে হাবিবকে বলে আয়। আর শোন, ওই দেখ এই ঘড়িটাও চলতে লেগেছে। বাস্তবে কি তাই, পোস্টকার্ডটা বের করে নিতেই ঘড়ি চলতে শুরু করে দিয়েছিল। ওই পাখির ছানারা কিছুদিন বাদে ডানা গজিয়ে উড়ে গেলেই সাহেব ওই ঘড়ি 5,000 টাকা দিয়ে কিনে নিয়েছিল। আর সেই হলদে হয়ে যাওয়া পোস্টকার্ড কোন এক সংগ্রহশালা 1,000 টাকা দিয়ে কিনে নিয়েছিল। বাবার পা সারানো হলো, বাবা আবার আপিস গেল, মায়ের মুখে হাসি ফুটল, আর বুড়ো দাদু কাঠগুদমটাকে আগাগোড়া মেরামত করে সব জানলায় সার্সি লাগিয়ে সব ভাঙা চেয়ার টেবিল টুলে নতুন পা লাগিয়ে একাকার কাণ্ড করে ফেললেন। সবচাইতে মজা হলো হাবিব একটা চমৎকার পুরনো দেয়াল ঘড়ি উপহার দিয়ে গেল। তাতে ঘন্টায় ঘন্টায় টুং টাং করে বিলিতি গত বাজে। গল্পটা এখানেই শেষ। শিগগিরই আবার আসছি মন ভালো করা আরও গল্প নিয়ে। সঙ্গে থাকবেন। মনে করিয়ে দিচ্ছি ভিডিওটা লাইক করার কথা, চ্যানেলে সাবস্ক্রাইব করবার কথা, আর নিচে কমেন্ট বক্সে আপনার মতামত জানাবার কথা। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।